ভিডিওটা যাতে তোমাদের ভালো লাগে সেইভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর ভিডিও ভালো লাগলে মিষ্টি করে একটা কমেন্ট করতে ভুলো না। বিলম্বিতার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরাও ভালো থেকো, আর আমরা যেন ভালো থাকি আমার ছোট্ট বাচ্চা নিয়ে, সেটা প্রে করে দিও। সকাল সকাল একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি, আর ওদের খাওয়া হয়ে গেছে। ওরা আজকে খেয়েছিল সকালে ভাত ভাজা, আর বেটু খেয়েছিল রুটি তরকারি। আমি এখন খাচ্ছি ম্যাগি। আমাদের সবারই টিফিন প্রায় আলাদা আলাদাই হয়, কারণ সবার একই জিনিস পছন্দ হয় না। আর আমি এই যে নিজের খাবারটা নিজেই বানিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখতে দেখতে উপভোগ করতে করতে খাচ্ছিলাম। বেশ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। অনেকেই ভাবতে পারো যে এই সময় আমার ছেলে গেল কোথায়। ও এখন একটু ঘুমোচ্ছে, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি। ফ্রেশ করার পর ও অনেকটা টাইম 10-15 মিনিট একটা ন্যাপ নেয়। সেই টাইমটায় আমি ওকে রেখে আমার খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করি। আর আজকে এর মাঝে চা করার আগে একবার উঠেছিল, আমি ওকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন চিনিটা শেষ হয়ে গেছে, তো এটা নিয়ে নিচ্ছি। আর আমার হচ্ছে দুধের চা, যেটার কিন্তু আমার মারাত্মক লোভ। আর আমি প্রত্যেকবারে ভাবি এটা ছেড়ে দেবো, কিন্তু সে আর হয়ে ওঠে না। যাই হোক, এক সময় নিশ্চয়ই ছাড়বো, আর আমার হাজব্যান্ড আমার ওপর খুব খুশি হবে। তাকে খুশি করার চেষ্টা করব, কিন্তু আজকে না, আজকে আমি চাটা খেয়ে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি দুধ চা করে নিচ্ছি, আর বাবা র চা খেয়েছে, র চা করে দেওয়া হয়েছে। বাবা দুধ চা আরও একটু পরে খাবে, আর তারপরে আমি খাবো একটু মাদার হরলিক্স। তো মাদার হরলিক্স আমাকে এখন রোজই খেতে হচ্ছে, কারণ ওই যে একটাই আমার ছোটো বেবি, আর ওর দুধের অনেক টান পড়ে যায় না হলে। চাটা করাচ্ছি, এমন সময় আমার ছোট্ট বেটুর কান্নার আওয়াজ। আমার আর চা খাওয়া হলো না, আমি ওকে নিয়ে আগে খাওয়ালাম, ওকে শান্ত করলাম, তারপর ওর সাথে একটু খেলছিলাম। কিন্তু এমন সময় মা এসে যেই বলে দিয়েছে বাই বাই ভাই, ব্যাস মায়ের আওয়াজ এমনভাবে চিনেছে না। মাকে যদি দেখতে পেয়েছে, কিংবা যদি ভাই 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 বলে দিয়েছে, তাহলে আর দেখতে হবে না, কান্নাকাটি জুড়ে দেবে যাওয়ার জন্য। এই দেখো কেমন তাকিয়ে তাকিয়ে কাঁদছে। তো মাকে বললাম, মা তুমি একটু নিয়ে যাও, আমি বরঞ্চ চাটা আরেকবার গরম করে খেয়ে নেই, কারণ চা আমার খুবই নেশার জিনিস, আর বারবার গরম করলে চায়ের টেস্ট নষ্ট হয়ে যায়। আমি একটু মাইক্রোওভেনে দিয়ে দিই, কখনো 30 মিনিটের জন্য, কখনো ওই 40-45 মিনিটের জন্য। সত্যি বলতে যন্ত্র আমাদের জীবনটাকে কত না অত্যাধুনিক বানিয়ে দিয়েছে, আর কত না সুবিধা হয়েছে। তো আমাদের এইটার মাইক্রোওভেনে একটু প্রবলেম হয়। আগে যদি সুইচ দিয়ে যদি ভেতরে ঢুকিয়ে দিয়েছি, তো ডোরটা ওপেন রয়েছে এটা দেখায়। 30 সেকেন্ডের জন্য বসিয়ে দিয়েছি, এক্ষুনি আমার চা গরম হয়ে যাবে। আর গরম হয়ে গেলেই আমি ফার্স্টে চা খাবো, কোনো কাজ করব না। চাটা নিয়ে আমার বেটুর কাছে গেলাম, বলি দেখি বেটু কী করছে। বেটু রয়েছে মায়ের রুমে, মা কুলার চালিয়ে এখন আরাম করে বসেছে একটু ওকে নিয়ে। আর এই দেখো ওর অবস্থা, ও চারদিক দেখবে আর মায়ের কোলে দোল খাবে, ওতে ও খুব মজা পায়। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক আর একটা মিষ্টি করে কমেন্ট করতে ভুলো না কিন্তু।